আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকাল থেকে আমার একদম পেইন্টিং আর আমার এই বারান্দায় যে আমি ছোট্ট বাগান করেছি সেটার প্রিপারেশন নিতে মানে সেটার জন্য কাজ করতে আমার এখনও নিজেরই ফ্রেশ হওয়া হয়নি। অলরেডি প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখন যেহেতু টবগুলো শুকিয়ে গিয়েছে, রং করেছিলাম তো সকালবেলা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে গাছ লাগাচ্ছিলাম। তো আমি একটা গাছ থেকে যেহেতু অনেকগুলো ডালপালা বের হয়েছিল, ওখান থেকে আরও বেশ কয়েকটা টবে আমি আর কি গাছ লাগিয়ে নিয়েছি, নতুনভাবে চারা করে নিয়েছি। আমার ভিডিওটা কোনোভাবে মনে হয় অন করা হয়নি। আমার এত খারাপ লাগছিল, কারণ আমার মতো অনেকেই শখের বসে নতুন বাগান করতে চান বারান্দায়, তাদের জন্য ভিডিওটা অনেক উপকারে আসতো। কিন্তু কেন জানি না আমি তাড়াহুড়ার মধ্যে হয়তো ভিডিওটা অন করতেই ভুলে গিয়েছিলাম। লাস্টে যখন আমি মোবাইলটা হাতে নিয়ে দেখলাম যে ভিডিওটা ধারণ করাই হয়নি। তো আমি গাছ লাগানোর সময় বা এর পরে কখনোই পানি দিই না। নিচে যে ধুলোবালি পড়ে থাকে সেগুলো আগে ঝাড়ু দিয়ে নিয়ে ফেলি। এতে করে দেখা যায় নিচে আর কাদা হয়ে থাকে না। এরপরে হচ্ছে আমি বালতি ভরে পানি নিয়ে আসি। আমি নর্মালি দেখা যায় চালের পানি, মানে চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি এগুলো দিয়ে থাকি কিছুদিন পর। সেটা ৫-৬ দিন, ১ সপ্তাহ পরে গাছগুলো খুব সুন্দর সতেজ থাকে। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, অনেক বেশি সার দিলে গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। রাত্রে এত বেশি টায়ার্ড ছিলাম আর ভিডিও ধারণ করা হয়নি। সকালবেলা আমার বারান্দায় এসে দেখে আমি তো একেবারে মুগ্ধ। এত বেশি ভালো লাগছিল, নতুন একটা সেটআপ, অনেক বেশি সুন্দর লাগছিল। এখানে কয়েন গাছ আছে। এটা অ্যাকচুয়ালি আমার টবের অভাব ছিল, যেগুলো আমি বোতল দিয়ে গতকালকে টব বানিয়েছিলাম সেগুলো সব কাভার হয়ে গেছে। আমার এক্সট্রা ছিল না বাসায়। এ কারণে কয়েন প্ল্যান্টের যে মানে টবটা রয়েছে ওখান থেকে আমার আরও ২-৩টা টব করব এরকম চিন্তা ছিল। তো ওইগুলোর জন্য আমি টব কিনে আনবো। আমার তো এত বেশি ভালো লাগছিল বৃষ্টিময় একটা দিনের মধ্যে, মানে বারান্দায় এত সুন্দর একটা ন্যাচারাল ভিউ, অনেক বেশি ভালো লাগছিল। এর মধ্যে আমি একটা দোলনাও সেট করব। তো গতকালকে যে আমি গাড়ির টায়ার দিয়ে যে একটা সেন্টার টেবিল মতো বানাচ্ছিলাম, তো ওইটা তো রং শুকাতে দিয়েছি। আর আজকে সকালে আমার চিন্তা ভাবনা হচ্ছে, আমার এরকম অনেকগুলো ওড়না রয়েছে যেগুলো আমি ইউজ করি না, তো এগুলো আমি একটা প্যাকেটে রেখে দিয়েছিলাম। এরকম আরও প্রায় ৮-১০টা ওড়না রয়েছে আমার। দেখা যায় একটু ভারী ওড়না বা একটু আনকমফোর্টেবল যে ওড়নাগুলো, ওইগুলো আলাদাভাবে রেখে দিই। তো এই ওড়নাটা হচ্ছে কোনো একটা পার্টি ড্রেসের জন্য আমি নিয়েছিলাম। তো সাইড দিয়ে কোনো একটা জায়গায় একটুখানি ছেঁড়া, তো ওড়নাটা অনেকটা ভারী টাইপ, ওই কারণে পরা হয় না। তো এটা আমি রেখে দিয়েছিলাম, কখনো কোনো কিছুর উপরে আর কি টেবিল ক্লথ হিসেবে আমি ইউজ করতে পারবো বা ডেকোরেশনের কাজে ইউজ করতে পারবো, সেটা মাথায় রেখে আমি এটা রেখে দিয়েছিলাম। তো আজকে আমি যখন গতকালকে টায়ার দিয়ে এই টেবিলটা বানাচ্ছিলাম, তখনই কিন্তু আমার মাথায় আসছিল যে আমি এই কাপড়টা এখানে দিব। তো কাপড়টা দেওয়ার পরে আমি এখন চিন্তা করছি যে কাপড়টা কিভাবে দিলে এটা আমি বেশি দিন ইউজ করতে পারবো। এটাকে আমি প্যারেক দিয়ে সেট করব, নাকি গ্লু দিয়ে সেট করব, নাকি কেচি দিয়ে কেটে জাস্ট ক্লথের মতো করে রাখবো। অনেক কিছু প্ল্যান করছিলাম যে গ্লু দিয়ে নিচে দিয়ে লাগিয়ে রাখলে মনে হয় ভালো হবে, যেহেতু বাচ্চাদের ঘর। বাচ্চারা দেখা যায় টেবিলের উপর হাত রাখে, নড়াচড়া করে, টেবিলের জিনিসটা এদিক সেদিক নড়ে যায়, টেবিল ক্লথটা। তো অনেক কিছুই মাথায় আসছিল। আবার চিন্তা করছিলাম যে আমি যদি এটা একেবারে গ্লু দিয়ে বা প্যারেক দিয়ে সেট করে ফেলি, তাহলে যদি এটা ময়লা হয় ওয়াশ করতে একটু অসুবিধা হয়ে যাবে। আর এটা যদি জাস্ট ক্লথের মতো করে আমি বিছিয়ে রাখি, সেক্ষেত্রে আমি কিছুদিন পর এটা হুইল পাউডারের পানিতে একটু ইজিলি ধুয়ে ফেলতে পারবো। তো এটাই চিন্তা করছিলাম। আবার চিন্তা করছিলাম যে আমার বাচ্চারা তো একদমই অনেক দুষ্টুমি করে, দেখা যায় সোফাতে বসলে সোফার ফোমগুলো সহ গড়িয়ে নিয়ে ওরা নিচে নেমে যায়। কিছু করার নেই, আমরা যখন বাচ্চা ছিলাম আমরাও ওইরকম করতাম, সোফার ফোম দিয়ে আমরা ঘর বানাতাম, বিভিন্নভাবে খেলতাম। তো ওইগুলোর জন্য এখন আর বাচ্চাদের কিছু বলতে পারি না, কারণ নিজেরাও তো সেই সময়টা পার করে এসেছি। তো আমি সব কিছু চিন্তা করে লাস্টে ফাইনাল সিদ্ধান্ত নিলাম যে আমি এটা ক্লথের মতো করে রাখবো। কারণ এটা যদি আমি একেবারে ফিক্সড করে ফেলি, এমনিতে এটা চুমকির কাজ করা, একটু ধুলোবালি হলে দেখতে ভালো লাগবে না। তো এই কারণে আমি কিছুদিন পর যদি একপাশে একবার যদি ধুয়ে ফেলি এই জিনিসটা, আমার কাছেও ফ্রেশ লাগবে। আর যেহেতু একটু লাইট কালার, এটাতে একটু ময়লা হলে কিন্তু জিনিসটা কালচে হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এখন যেরকম উজ্জ্বলতা আছে সেটা নষ্ট হয়ে যাবে যদি ধুলোবালি পড়ে থাকে। তো এটা ওয়াশ করে থাকলে সবসময় ভালো লাগবে দেখতে।
তো আমি কেচি দিয়ে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে কেচি দিয়ে এখন বরাবর একটু মাপজুপ করে কেটে নিচ্ছি, কারণ অনেকটা লম্বা হয়ে থাকলেও এটা দেখতে ভালো লাগবে না। এই তো কেটে নেওয়ার পরে ফাইনাল হচ্ছে এটা। আর আমার সোফার কর্নারটাতে জাস্ট একটা আর কি টপ ছিল, তো আমি ওই জায়গাটাতে এই টেবিলটা রেখেছি। দেখা যাচ্ছে কেউ আসলে আমি সিম্পল যদি কিছু দিতে যাই জাস্ট এই টেবিলটার উপর দিতে পারবো। আর আমি মাঝখানে কখনো টেবিল রাখি না, কারণ বাচ্চা কাচ্চার ঘর তো, মাঝখানে টেবিল রাখলে দেখা যায় বাচ্চারা দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, ওরাও নিজেরাও ব্যথা পাবে, আবার জিনিসটা ভেঙে যাবে। তো আমি সকালবেলা আর কি এখন গিয়ে এখনও মানে একটা আমার কাছাকাছি একটা দোকান থেকে গ্লাস আমি মাপ দিয়ে গিয়েছিলাম। আমার উপরে যে আমি বোর্ডটা লাগিয়েছি ওটার ইঞ্চি ছিল 23 ইঞ্চি। তো আমি দোকানে গিয়ে বললাম গ্লাসের দোকানে যে 23 ইঞ্চি রাউন্ড একটা গ্লাস আমাকে কেটে দিতে, 8 এর একটা কেটে দিতে বললাম। তো ওনারা আমাকে 10 এর দিল, ওনাদের কাছে নাকি 8 টা ছিল না। 10 আমার এই 23 ইঞ্চি এই গ্লাসটার দাম নিয়েছিল। টোটাল সাইডে একটু ডিজাইন করে নিয়েছি আমি, টোটাল সব কিছু মিলিয়ে 750 টাকা। তো আমি আসার পরে আর আমার হিজাবটাও খুলিনি, তাড়াতাড়ি করে আগে লাগিয়ে দেখছিলাম যে কেমন লাগে। ভালো করে আমি গ্লাস ক্লিনার দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি। আমার কাছে তো এত বেশি ভালো লাগছে, জিনিসটার উপর সরাসরি হাত পড়বে না, নষ্ট হবে না, কোনো জিনিস রাখলেও দেখা যাবে আর মানে নষ্ট হবে না। তো ভাড়া বাসায় আসলে এর চেয়ে বেশি মানে অনেক জিনিস নিতে ইচ্ছে হয়, কিন্তু এর চেয়ে বেশি জিনিস আবার করতে গেলেও অনেক কিছু মাথায় আসে যে এগুলো আবার ভাড়া বাসায় যেহেতু, কেন তো আমি স্থায়ী না, তো অনেক বেশি গ্যাদারিং করে ফেললে আবার ঝামেলা হয়ে যায়। তো এই তো আমার এই সেন্টার টেবিল